মির্জা ফখরুলকেও বলেছিল যে আমাদের ওইখান থেকে যারা ছিল তাদের একজন বলল, ফখরুলকে বলেছিল যে ওই ইয়ে তাহের সাহেবের সাথে যাওয়ার জন্য। তাহের সাহেব যখন বের হয়েছে তখন তো সব তাহের 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 ভাই এভাবে সব স্লোগান দিচ্ছে। তো ফখরুলের আর ভাল লাগে নাই এটা। সে ওইখান থেকে বের হয়ে গেছে, সে মনে করেছে তার জন্য বিএনপির লোকজন ফুলের মালা টালা নিয়ে দাঁড়িয়ে আছে, তিনি আসবেন আর তিনাকে দিবেন। আর ভাই ফখরুল ভাই, আপনার দলের যে এই আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক যিনি লন্ডন থেকে এসেছেন এখানে, সে প্রতিবার এই সময় আসেন, তার কখনো খুব ভালো করে এখানে দেখা যায় না। এইবার খুব তিনি উত্তেজনা নিয়ে আছেন। আপনি যখন বের হবেন তখন তিনি তার নেতাকর্মীদের নিয়ে আরেক জায়গায় সরে গিয়েছিলেন। এই পুরো ঘটনাটা একটা প্ল্যানিং গেম হিসাবে আজকে ঘটেছে। এর সাথে জড়িত পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ডক্টর ইউনূসের সাথে এসছেন হাসান আল জামান রাফি। এটার সাথে জড়িত লন্ডন থেকে যিনি এসেছেন আনোয়ার হোসেন খোকন। আজ থেকে 3 দিন আগে তাদের বৈঠক হয়েছে। সেই বৈঠকে এই যে আজকে যে এদেরকে এনসিপির ছেলেপেলেগুলোকে পেটানো হবে এইভাবে, এটা এটা আরও বড় ধরনেরই করার তাদের প্ল্যান ছিল। এটা একটা গতকালকে একটা মিটিং হয়েছে, সেই মিটিংয়ের ব্যাপারে তাদের পরিকল্পনা হয়েছিল যে আহ, এই আমরা তোমাদের নেতাকে নিয়ে কিছু বলবো না, তোমরা আমাদের নেতারে নিয়ে কিছু বলবা না, আমাদের শত্রু হচ্ছে ডক্টর ইউনূস আর হচ্ছে গিয়ে জামাত ইসলাম। সো জামাত ইসলাম আর ইউনূসে নিয়ে বলবে। আর এরা দুজনের স্লোগান তো এখন একই রকম, রাজাকার রাজাকার। আপনি কালকে জ্যাকসন হাইটে যদি বিএনপি আর আওয়ামী লীগের যে মিছিলটা দেখেন, যে ইয়েগুলো, সে মাঝখানে গিয়ে আনোয়ার হোসেন খোকন মানে বীরত্বের সাথে দুই পক্ষকে তিনি দুই দিকে সরিয়ে দিচ্ছেন, একদম মিশে মিশে মনে হচ্ছে ঈদের কোলাকুলি করছে। এই যে আওয়ামী লীগের সাথে আপনি এই সমঝোতা করলেন, আওয়ামী লীগের লোকজনকে আপনি করলেন যে তোমরা তোমাদেরকে নিয়ে কিছু বলবো না, তোমরা আমাদের শত্রু না, আমাদের শত্রু খালি ইউনূস আর এদের শত্রু জামাত ইসলাম। সে খালেদা জিয়ারে 2 বছর জেল খাটাইছে, তখন এই সমঝোতা করে নাই। তখন কোথায় ছিল এই বন্ধুগুলো? আনোয়ার হোসেন খোকন, তুমি এইখানে আসো, ওই বিভিন্ন দেশে দেশে গিয়া দাও, সেখান থেকে মাল নিয়ে নিয়ে তারপরে লন্ডনে ব্যাক করো, এগুলো আমরা জানি না। আজকে যখন কিনা আপনি দেখবেন এরা বের হয়েছে, মির্জা ফখরুলকে কিন্তু কেউ কিছু বলে নাই। সব ক্ষোভ ছিল হচ্ছে ওই দুইজনের উপর, আক্তার আর হচ্ছে গিয়ে যারা। পুরো এই বের হবে, কোন দিক দিয়ে বের হবে সব কিছু জানিয়ে দিয়েছে হচ্ছে এই হাসান আল রাফি, এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে কর্মকর্তা ডক্টর ইউনূসের বহরে এসেছেন তিনি। এটার সাথে এখানকার কূটনীতিক এই আপনার মিশনে যারা আছে, এখানকার দূতাবাসে যারা আছে, এদের মধ্যে অনেকে জড়িত।